নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সন্ধেবেলা সবারই একটু চটপটে খাবারের ইচ্ছা হয়, তাই আজকে আমারও খুব চটপটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তাই ভাবলাম একটু ফুচকাই খাই। আমি একটু বাইরের জিনিসটা অ্যাভয়েড করি, তাই ভাবলাম বাড়িতেই একটু ফুচকা বানিয়ে নিই। আপনাদের সাথে ফুচকার ভিডিওটা একদিন অন্যদিন আমি শেয়ার করে নেব। আর আজকে আমার আইটেমে আছে চিংড়ি মাছের ফুচকা বা প্রন ফুচকা, আপনারা যে নামে খুশি ডাকতে পারেন, মানেটা একই। আপনারা নানা রকমের ফুচকা খেয়ে থাকবেন, কিন্তু চিংড়ি মাছের ফুচকা অনেক কেউ খাননি বা অনেকে শোনেনও নি। আমি প্রায় 22 রকমের ফুচকার আইটেমের আমি মানে করে থাকি আর কি। আমি একটু ছোটোখাটো অর্ডার নিয়ে থাকি, কোনো অনুষ্ঠান বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি নিয়ে থাকি। যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন চান তো আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আমি যেমন বানাই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, যেমন চিংড়ি ফুচকা, চিকেন ফুচকা, ভেটকি ফুচকা, বাদাম ফুচকা, চকলেট ফুচকা, চিজ ফুচকা, বেবি ফুচকা, নানা রকমের প্রায় আমি 22 রকমের ফুচকার মানে করে থাকি। তার সাথে আছে চিকেন পাপড়ি, মাটন পাপড়ি, এমনি আলু দিয়ে পাপড়ি, এগুলো আছে, আমার কাছে পেয়ে যাবেন। আর আমি খুব দূরে অর্ডার নিই না, আমি একটু কাছেই নিই। আর আজকে একটু বৃহস্পতিবার, একটু চারিদিকে সবাই ধুনো দিয়েছে, আমার তাই একটু প্রবলেম হচ্ছে আপনাদের সাথে কথা বলতে, গলাটা একটু খিচখিচ ভাব হচ্ছে, একটু মানিয়ে নেবেন। একটু কষ্ট হয়, কারণ একটু গন্ধটা আসে, সেটা আমি সহ্য করতে পারি না। দেখতে পাচ্ছেন জানলা বন্ধ করা আছে, ওই দিকের একটু খোলা আছে, কারণ হচ্ছে আমি পুরো জানলা বন্ধ করেও থাকতে পারি না, শ্বাসকষ্ট হয়, তাই মানে সাফোকেশন টাইপের হয়, তাই আমি একটু খুলে রেখেছি। আর ওইটা থেকে গন্ধটা আসছে, তাই আপনাদের সাথে কথা বলতে আমার একটু মানে কষ্ট বোধ হচ্ছে আর কি। যাই হোক, আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমি আপনাদের কাছে এইভাবেই ভালোবাসাটা পেতে চাই। আপনাদের পাশেও থাকবো আমি, আপনারাও আমার পাশে থাকুন। তাহলে আমি শুরু করি, আপনারা দেখুন। প্রথমেই ফুচকাগুলোকে আমি ফাটিয়ে নেব। চিংড়ি মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি মাখন, তেল ব্যবহার করিনি, এখানে মাখনই ব্যবহার করেছি। আর তার সাথে মশলা দিয়েছি আদা রসুন, টমেটো, পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি আমি। আর দিয়েছি মশলায় লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে চাল মগজ। আমি কিন্তু জল দিইনি, ভালো করে একটু কষে নিয়েছি মশলাটাকে, কারণ এটা জল দিলে টেস্টটা আলাদা হয়ে যায়। আমি ভালো করে কষে কিন্তু তুলে নিয়েছি পুরোটাই রান্নাটা মাখনে, তাই একটা অসাধারণ একটা ফ্লেভার আসে। আর তার সাথে নিয়েছি গাজরটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি শসাটাকেও সরু সরু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা পেঁয়াজটাকেও ছোট করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে আমি এই চাটনিটা বানিয়েছি। আর আছে মিষ্টি চাটনি বানানোর জন্য নিয়েছি আমি আমসত্ত্ব, খেজুর, গুড়, তেঁতুল আর কালো আঙুর দিয়ে আমি এটা বানিয়েছি একটু মশলা অ্যাড করে। আর আছে ফুচকাটা কিন্তু আমি ঘরেই ভেজেছি, আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। এবার নিয়েছি ভাজা মশলা, এখানে প্রায় 5 রকমের মশলা আছে, আমি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি কিষানের সস, টমেটো কেচাপ, আর গার্নিশের জন্য আমি চিজটা ব্যবহার করব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। ফুচকাগুলো আমি সব কটাই ফাটিয়ে নিয়েছি। এবার আমি ফুচকাগুলোর মধ্যে পুরটা দিয়ে দেব, চিংড়ি মাছগুলো দিয়ে দেব, একটু নেড়ে নিচ্ছি।
এবার পুরটা দিয়ে দেব শুধুই চিংড়ি মাছ। একটা অসাধারণ টেস্ট, খুবই ভালো লাগবে। দেখে নিন, আমি চিংড়ি মাছগুলো সব পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি দেব কাঁচা পেঁয়াজ, অল্প অল্প করে দেবো, খুব বেশি কিন্তু দেব না। এবার দেব শসা, শসাটাও অল্প অল্প করে দেব। আপনারা কিন্তু লেবুটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু লেবুটা দিইনি, কারণ হচ্ছে আমি ওষুধ খাচ্ছি, তাই লেবুটাও খাওয়াটা আমার একটু বারণ আছে, তাই আমি কিন্তু লেবুটা ব্যবহার করিনি। আপনারা করলে কিন্তু করতে পারেন। দেব গাজর, দেব কাঁচা লঙ্কা, দেব ধনেপাতা পুদিনার চাটনি। ধনেপাতা বা পুদিনা চাটনিটা একটা আলাদাই টেস্ট হয়, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই দেখেছেন আমার ভেটকি মাছের ফুচকাটা, শুধু পিকচারটা দেওয়া আছে, দেখলে হয়তো আপনাদের আরোই ভালো লাগতো। আপনাদের সাথে আমি আরেক দিন ভেটকি মাছের ফুচকাটা অবশ্যই শেয়ার করে নেব। এবার দেব মিষ্টি চাটনি, টক ঝাল মিষ্টি চাটনি বলতে পারেন। দেব একটু ভাজা মশলা, দেব টমেটোর কেচাপ। একটু আস্তে আস্তে ঢালবো, নালে অনেকটা পড়ে যাবে। এবার আমি গার্নিশের জন্য একটু চিজটা ব্যবহার করব। দেখে নিন কত সুন্দর লাগছে, অসাধারণ। আমি আরেকবার আপনাদের কাছ থেকেও দেখিয়ে দেব। আর আপনারা যদি যোগাযোগ করতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের ডিটেলসটা দিয়ে দেব, আমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বারও দিয়ে দেব। আর আমি প্রায় ছোটোখাটো অর্ডার নিয়ে থাকি, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই করবেন। দেখে নিন কাছ থেকে কত অসাধারণ লাগছে। আর কার কার জিভে জল আসছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু।
আর যদি আপনাদের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।